আমরা প্রতিদিন কত শত ছোটখাটো বিষয়ে একে অপরের থেকে দূরে সরে যাই। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহ তার পবিত্র কুরআনে এমন এক জাদুকরী নির্দেশ দিয়েছেন, যা মানলে পৃথিবীর সমস্ত বর্ণ, গোত্র আর ভাষার মানুষ এক সারিতে এসে মাথা নত করতে বাধ্য? কেন কুরআন আমাদের বারবার বলে, একা নয়, একসাথে রুকু করো? আসুন, আজ তাফসির ইবনে কাসিরের পৃষ্ঠা উল্টে খুঁজে নিই আমাদের হারিয়ে যাওয়া সেই পরম ঐক্যের চাবিকাঠি। ও আকিমুস সলাতা ও আতুজ জাকাতা ওয়ারকাউ মার রাকিইন। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাফসির ইবনে কাসিরের পৃষ্ঠা ৩১২ এর বিস্তারিত বিশ্লেষণ মুফাসসির সম্রাট হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহ এই আয়াতের ব্যাখ্যায় এমন কিছু বাস্তব ও প্রায়োগিক দিক তুলে ধরেছেন, যা আমাদের আজকের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন, কিতাবের তথ্য অনুযায়ী ৩টি প্রধান বিষয় গভীরভাবে বুঝে নিই। ক, আল্লাহর দাসত্ব ও সৃষ্টির সেবা, হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ। ইবনে কাসির রহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের মূলত দুটি প্রধান কাজ একসাথে করার নির্দেশ দিয়েছেন। একটি হল সালাত বা নামাজ, যা সরাসরি আল্লাহর প্রতি আমাদের আনুগত্য ও দাসত্ব প্রকাশ করে। একে বলা হয় আল্লাহর অধিকার বা হক্কুল্লাহ। অন্যটি হল জাকাত, যা সমাজের অভাবী ও বিপন্ন মানুষের প্রতি আমাদের সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করে, যাকে বলা হয় সৃষ্টির অধিকার বা হক্কুল ইবাদ। একজন মুমিনের জীবন তখনই সফল হয় যখন সে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ায়। সালাত আমাদের হৃদয়কে নরম করে, আর জাকাত আমাদের হাতকে দাতা বানায়। খ, সালাত কায়েম করার প্রকৃত অর্থ তাফসিরে চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল নামাজ পড়ে যাওয়া আর নামাজ কায়েম করার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। সালাত কায়েম করার অর্থ হল সালাতের সমস্ত বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্ত পূরণ করা, এর রুকু, সিজদা অত্যন্ত শান্তভাবে আদায় করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সময়মতো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। যে সালাতে তাড়াহুড়ো নেই, বিনয় ও নম্রতা আছে, সেই সালাত মানুষের মনে অহংকার দূর করে দেয়। গো, রুকুকারীদের সাথে রুকু করো, ঐক্যের মূল মন্ত্র। এবার আসুন সেই অংশে যা আমাদের নামাজের ভেদাভেদ ভাঙার সবচেয়ে বড় দলিল। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহ তার কিতাবে স্পষ্ট লিখেছেন যে ওয়ারকাউ মার রাকিইন, বা যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এই বাক্যাংশটি দ্বারা মূলত সালাতুল জামাত অর্থাৎ জামাতে নামাজ আদায়ের জোরালো নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে কাসির রহিমাহুল্লাহ বিভিন্ন হাদিস ও ওলামায়ে কেরামের অভিমত উদ্ধৃত করে দেখিয়েছেন যে কোনো শরিয়াতি ওজর বা বড় সমস্যা ছাড়া জামাত ত্যাগ করা মুমিনের বৈশিষ্ট্য নয়। আমরা কে কোনো পদ্ধতিতে সালাত আদায় করছি, কার হাত কোথায় থাকছে, এই বাহ্যিক ছোটখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়া করে যখন আমরা জামাত থেকে দূরে সরে যাই, তখন শয়তান আমাদের একা পেয়ে গ্রাস করে। অথচ আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা একসাথে রুকু করো। যখন একজন ধনী শিল্পপতি আর একজন দিনমজুর কাঁধে কাঁধ মিলিয়ে সেজদায় যায়, তখন পৃথিবীর সব কৃত্রিম বৈষম্য পায়ের নিচে পিষ্ট হয়ে যায়। নামাজ আমাদের একে অপরের ভাই বানাতে এসেছে, বিভক্ত করতে নয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের যে জামাত বা ঐক্যের শিক্ষা দিয়েছেন, আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে তা প্রতিষ্ঠা করি। সালাতের সৌন্দর্য ছড়িয়ে পড়ুক আমাদের প্রতিটি পাড়ায়, প্রতিটি হৃদয়ে। দাওয়াহ মঞ্চ কোনো দলের নয়, কোনো গোত্রের নয়, এটি আপনার নিজের চ্যানেল। আমরা চাই সালাতের এই ঐক্যের বার্তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে। আমাদের এই পরিবারের একজন সম্মানিত সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই ঐক্যের আহ্বান সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।